অ্যাকুয়ারিয়াম রুম তৈরি করার জন্য আমি অনেক কিছু করেছিলাম, যেমন এই অপরিষ্কার রুমটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু 1 মাস পর রুমের অবস্থা আবার অপরিষ্কার হয়ে গেছে। আর এই বড় অ্যাকুয়ারিয়ামটাকে অ্যাকুয়ারিয়াম রুমের মধ্যে নিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই পাশটা অপরিষ্কার থাকার কারণে আমাকে পুরো অ্যাকুয়ারিয়াম রুমটাকে ভালো মতো পরিষ্কার করে ছোট পুকুরে পানিটাকে আবার রিফিল করা থেকে শুরু হয়ে পরিষ্কার করতে হবে। আর এই ভিডিওর মধ্যে সবকিছু দেখতে পারবেন। প্রথমে অ্যাকুয়ারিয়াম রুমের ছোট ছোট জিনিসপত্রগুলোকে ছড়িয়ে নিয়েছি, তারপর ফুলের পটগুলোকে আস্তে আস্তে বারান্দার ওই পাশে নিয়ে রেখে দিয়েছি এবং বিং ব্যাগ এবং বস্তাগুলোকে আলাদা আলাদা করে রাখতে হয়েছে। ছোট পুকুর এবং ফুলের পটগুলোকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পর সাথে সাথে আমি ঝাড়ু মারছি। ঝাড়ু মারা শেষ হওয়ার পরে আমি ঘরটা ভালো মতো মুছে নিয়েছি। রুমটা শুকানোর সাথে সাথে আমি ছোট পুকুরকে এক এক করে রেখে দিয়েছি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর করে সাজাবো। ছোট পুকুরে পানি কমে যাওয়ার কারণে সাইকেলিং যুক্ত পানি নিয়ে এসেছিলাম, তারপর এক এক করে পানিগুলো রিফিল করতেছিলাম, কারণ এই জায়গায় পানি যথেষ্ট পরিমাণে দরকার। এবং অ্যাকুয়ারিয়ামের চারপাশে ধুলবাড়ি এবং শ্যাওলা লেগেছিল, এটার জন্য আমি ফোমের জিনিস দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো কেমিক্যাল বা ক্ষতিকারক জিনিস ব্যবহার করা হয় নাই। 15 মিনিটের মধ্যে ভালো মতো সবকিছু পরিষ্কার করে নিয়েছি। এটা জাস্ট উপরের অংশ পরিষ্কার করা, ভিতরে এখনো ভালো মতো পরিষ্কার করি নাই। তারপর সব থেকে ছোট পুকুরের মধ্যে প্রচুর পরিমাণে এলগি জমে গেছিল। সাধারণত এলগি অনেক রকম হয়ে থাকে, কিন্তু এলগিটা পানিটাকে সবুজ করে দিয়েছে। এই প্রবলেমের সমাধান চান তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন, আমি অবশ্যই একটি নতুন ভিডিও বানিয়ে দিব। তারপর শুধুমাত্র পানি দিয়ে রিফিল করে নিয়েছি, আর কিছু করি নাই। সবকিছু করা শেষ হয়ে গেছিল। আর ফুলের পটগুলোকে এক এক করে গামলার মাঝখানে রেখে দিয়েছি, কারণ এখানে দেখতে সুন্দর লাগবে। আপনারা দেখতেই পারছেন কিভাবে রাখা হয়েছিল, কিন্তু আপনাদের মনে হয় আরো ভালো মতন রাখা যাবে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সবকিছু পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু এখনো পর্যন্ত অ্যাকুয়ারিয়ামটাকে এই জায়গায় রাখা হয় নাই, কারণ আমি অ্যাকুয়ারিয়ামটাকে নিচে রাখবো, কিন্তু ডাইরেক্ট নিচে রাখা যায় না। এই জন্য আমাকে ইট খুঁজতে হবে। বাসা থেকে বের হয়ে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি একটি ইটও খুঁজে পাই নাই, কারণ ইটগুলো এখন এই এলাকায় বিক্রি হয় না। আপনাদের এলাকায় ইট কয় টাকায় বিক্রি হয় এটা কমেন্টে জানাতে পারেন। আর আমার অনেক কিছু কেনাকাটা করতে হবে, যেটা এই অ্যাকুয়ারিয়ামটা রাখার জন্য অনেক কাজে আসবে। আর এটার জন্য আমি আলাদা একটি নতুন ভিডিও তৈরি করব। এই খালি জায়গাটাকে অ্যাকুয়ারিয়াম রাখার জন্য কত সুন্দর লাগবে এটা জানার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমার টার্গেট হলো এই রুমের মতনই সাজায় নিতে হবে আমার অ্যাকুয়ারিয়াম রুমটাকে। সাথে অনেক কিছু পরিবর্তন হবে, কিন্তু এই ভিডিওর মতো নাও হতে পারে। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।